আরে বাবু তোমরা এত উত্তেজিত হচ্ছে কেন? হওয়া দেওয়ার বিষয় না, এটা চোরের সালিশ হবে। আর আমার এই ভাঙা হাত নিয়ে তোমার ওই গাছে উঠে তোমাকে ওই ক্ষীর রাইনটা খাওয়াবে না, তাই না? ধৈর্য ধরে বসো। আমি নাকি ভুল ভাবে সালিশ করি, তার মানে আমি সালিশ করার যোগ্য না? আমার সালিশ হয় না? সালিশ হয়ে পড়ছে। কোথায় শুনিস যে আমি বুঝাচ্ছিলাম যে মাঝেরটা বাদ এই যে আর ওই কলেরটা নদীর তাপে শুকিয়ে যায় খাল, আর বাবাই বুঝে আমি বিরাট বাড়ার বাল রানিং নাক বাসে গোসল করেছি, কাউর ঠাপানোর টাইম নেই। এ বাজার এক কাপ চা। এক কাপ চা নাই খাতে যাচ্ছি, তা ওগো তুমি কোনতে কইলে মানে পাঁচ ধরে নিচেরটাই আমার সাথে বারবার ডাকাডাকি গুলো তোমরা কেন করো, আমি তো বুঝলাম না। ওই দেখ, তুই যদি রাস্তার বেড়ায় মুতবি তাহলে আমি এত কষ্টকে হেনে মুততে আসলাম কে? আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জাই ময়রা যাই, আমি দুঃখে ময়রা। বাস বাগানে ঢুকে দাও, মোতারা জায়গা পাবে না, ডাকার আর সময় পাওনি। খালি বাইশ ধরে তোলতে যখন যাবো তখনই তোমরা আমার ডাক পা। হুশ শালার পাগল, তাও তোর মতন কি প্যান ধরে রাস্তায় দাঁড়িয়ে মতবো নাকি? हमको सिर्फ फांसी का सजा चाहिए। না আমার আসলে ভুল হয়েছে, তা আমি তো আর জানতাম না যে বংশ পরম্পরায় বাইশ ধার হচ্ছে বাইশ ধার না, তোকে হচ্ছে যে পারিবারিক টয়লেট। তা দোস্ত দবির, তা তুই ভালো আছিস? কালকে পরশুদিন এক সময় শুনলি হয়তো কিরাম আছি, এত দ্রুত শোনার কি দরকার? তারপর এক বন্ধু তুমি ঢাকার থেকে কখন আইছিস? শীতকাল না, ওই একটু টাটকা পিঠে আর ওই খেজুরির রস খাওয়া বিলে আসলাম। ও 2-4 দিন বা চলে যাবানি। ও और अभी तो रुको। তাই যে হানিফ ফ্লেভারের নিচে দেখি যে ওই রং বেরঙের দুনিয়ার পিঠে ওই খাওয়া তাছিরা বেছে ফোনতে খালিতে হয়, ইয়াও পিঠে সাও পিঠে, খাবার টাকা খরচ করে এত দূরতে এসে খালি পিঠে খাওয়া বিলে। আরে ওই পিঠে খাওয়ার বিষয়টা বাদ দে, ওই দুই দোস্ত কতদিন একসাথে রস চুরি করে খাইনে, ওই আর কি আশা রস খাবো চুরি করে একসাথে। তা পুরো ঢাকা বিভাগে একটা লোক তোর সাথে ফ্রেন্ডশিপ করিনি, মানে ঢাকায় তোর একটা বন্ধু নেই নাকি ঢাকায় খেজুর গাছ নেই, রস হনতে চুরি করে খাওয়া যেত না? খালি থাক। আচ্ছা আমি শহীদির ফোন দিচ্ছি, নাহলে একাই যাচ্ছি। ও বন্ধু তুমি আমার নিয়ে যেতে চাইলে আগের থেকেই, আর বুঝিয়ে কেমন তোমার একটা প্রকৃতি বন্ধু। বন্ধু ঢাকাইতে এসে তাহলে রস খাওয়ার পরে অনেক কিছু বাটাও যাবে না। কুরবান স্যার দেখলাম যে কাটিয়ে বুড়াচ্ছে আর গাছ অবশ্য কইন্ডে কইন্ডে কাটে সিন্ধ দিয়া তা কইন্ডে রস মিষ্টি, এটা অবশ্য আমি ছাড়া আর খুব কম লোকই জানে। এখন তুই আন্দাজে কোনটাতে গেলি চিনবি কি ঘোড়া রস খেয়ে আসবি নি? তুই চল দুই বন্ধু একসাথে যা, যেহেতু নিয়ত করে আইসিস আমার নিয়েই চল। কি রে, ওঠ না রে ভাই। আগে উঠতে কইছি না? ওরে আমি ঢাকায় থাকি নে, ওই আমাকে সিঁড়ি মারতে হয়, আর তুই গ্রামের খ্যাত ছেলে, তুই যদি গাছে না উঠতে পারিস। ফাটা বলি বলি তোর মুছ ফাটা লালে। কাছে উঠতে পারি না আমি একবারও কইছি। তুই আইছিস রস খাতি, তোর রস গাছে ইটে পাইড়িয়ে একটু হাত পা না আসলে খালি আসল অর্গানিক রসের টেস্ট কান পাওয়া যায় না। ওই সিঁড়ি মনে করে এই গাছের দা কানটা কাটা কাটা হয়েছে, উঠে পড়। আমাকে বিল্ডিং এর লিফট রেস না, আমি তো লিফটে উঠাও নামা করি। আগেই জানতাম এই গাছে ওঠানো নেটা হবে। আরে কুরবাইনে মুরব্বী লোকটা একটা বিরাট বাল পাকা মিনছে, ছোট ছোট গাছ কয়টা কাটেস ঠিকই, সন্ধ্যের আগ দিয়ে কাইডে এগুলো খুলে নিয়ে চলে গেছে যেন কেউ রস খাতে না পারে। এখন গাছে ওঠানো নেটা। এ ভাই তুই উঠলি ওঠ, না উঠলে আমি গেলাম। এই তুই লম্বা মানুষ, 2 পা মারলি তো একবার উঠে চল যাস, আর আমি পিঁপড়ের মতন ভাইয়া ভাই কখন উঠবা না, আর আমি বেরিয়ে না। খাও খাও আর খাবি পটল কাল। কথা আসতে কথা যায় না। ও কুরবানি ও বুড়ো কি লোক জানিস? আমরা এই জায়গায় কথা কব না, আর ওই বাড়ি শুয়ে ঘুমাচ্ছে না, ও ঠিক কানে কানে সব সব কথা কানে চলে যাবো, সব শুনবে। নির্বিড়ি পাই কুমার ভাই, নালা বেঁধে গেলাম। এই পুড়ে দাঁত গেলি কাজ ধরি, না হলে আমার মাথা টাথা থাকতো না। নে কোনো মেলা হ্যাঁ
পাইলে নামিয়ে সেক দে, যদি নিজল হয় তাহলে আস্তে আস্তে নাম, ক্যাচ ধরতে গেলে রস গাড়বার পড়ে যাবে না। আমি এই সাইডটা দেখে আসি যে কুরবাইন আবার এই মাঠ ঘুরে আসতেছ নাকি। ও বুড়ের খুব জোর। रुको जरा सबर करो। খুলতেন না। ওই নাম দে। এই, ধর ধর। ও বাবু, ওই ধরা লাগতেছ না, একেবারে এর মধ্যে ঢালে দাও, আমার ডবল খাটনি করা লাগবে না, আবার থুয়াইছে নি নিজলি তো তোর মা ভিক্ষে দরকার নেই কুকুর থাকা। এ বাবু কাজটা উঠিয়ে থিয়ে যাও বাবু। শালার পাগল সব গাট কিছু জিনিস নে কাদার মধ্যে পড়ে গেলাম, পোচা কাদা দুটো কোণে হারাই গেছে একটা। তোর সাথে আসা আমার ভুল হয়েছে। ঠান্ডাটা ফেল যাওয়ার অনেক গুগলের ম্যাপ দেখে আসছিস নাকি? আগে জানি আমি ওই জানি একটা তোর কথা কই আমার ভুল হয়েছে। ও ভালো ভাবতে এই মাসেরও ঝগড়া করে খালি এই আজকে মাথা তোমার যে পোষা কাদা এই নিয়ে যদি বাড়ি যায় কেউ দেখে নাকি রাস্তাঘাটেতে আগে চোর বলে কিন্তু খানিক সময় মাইরে নেবে না, আর তারপরে গাছে বাইন্দে সকালবেলা নিশ্চয়ই সালিশু করতে পারে। কিন্তু কি করছো কি কোন কাদাকে বাড়ি যাতে হলেই আর উঠোর মুঠোর তো যদি কাপড় টাপড় নাইরে থই আপাতত এক দুখন লুঙ্গি নিয়ে কাদা পানি দিয়ে বাড়ি উঠতে পারলে তারপর ছেড়ে দেওয়া টাইম দেওয়া, এই অবস্থায় উঠা পাবে না। তোর সাথে গেলে বিপদ। আমার নতুন স্যান্ডেলটা কিনলাম অনেক কাদা কিনতে গেল। তোর গায়েও বেশি কাটা, গন্ধ করছে তোর কাটা। গেঞ্জিটা ঠিক আছে। सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। और अभी तो रुको। हमको सिर्फ फांसी का सजा चाहिए। कौन है लोग, कहाँ से आते हैं? लेकिन एक सेकंड আনলাম লুঙ্গি, পান দামি হয়ে গেল। যাই হোক, হাসছিস কে? পান দামি ভালো ফিটিং হয়নি নাকি? সাদার পাগল করিস কি পান যাবি না? কোন মহিলার মেক্সিনে চলে আসি শিগগির খুললাই রাত্রে অন্ধকার মনে করবেন তো আমি ছেলে মানুষের তুই মেয়ে মানুষ, আমার কোনো অনৈতিক কর্মকাণ্ডের জন্য এই জায়গা আছি, মুখ জায়গাকে মাইরে যাবে না। মেক্সিকো 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 কি করবি? মেক্সিকো ফেরত দিয়ে আসছি, যাই আর গাছে বাইন্দে মারবি। আমি যাবো না, তুই যা। তোর ছোট বোন আছে না, হাতে ওর দিদি ছেলে বাপের গাছ তোর 200 টাকা ঠান্ডা করতে পারবি। পান বলবো মেক্সিকো এই গানা তো মেক্সিকো পড়া